নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দর দৃষ্টিতে সংঘজননীর যে কোনো আদেশ, যে কোনো ইচ্ছা স্বামীজির কাছে ছিল সংশ্লিষ্ট ব্যাপারের শেষ কথা। এ সম্পর্কে একটি ছোট্ট ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। শ্রী শ্রী মা তখন 10/2 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে আছেন। চুরি করার অপরাধে মঠের এক উড়িয়া চাকরকে স্বামীজি তাড়িয়ে দিয়েছিলেন। চাকরটি শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে। শ্রী শ্রী মা তাকে সেখানে থাকতে বলেন এবং স্নানাহারও করালেন। সেই দিন বিকেলে স্বামী প্রেমানন্দ শ্রী শ্রী মাকে প্রণাম করতে মায়ের বাড়িতে আসেন। শ্রী শ্রী মা তখন তাকে বলেন, দেখো বাবুরাম, লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় এরকম করে ফেলেছে। তাই বলে নরেন গাল মন্দ করে তাড়িয়ে দিলে? সংসারের বড় জ্বালা। তোমরা সন্ন্যাসী, তোমরা তা বুঝবে না। একে ফিরিয়ে নিয়ে যাও বাবা। স্বামী প্রেমানন্দ সভয়ে শ্রী শ্রীমাকে বললেন, লোকটিকে ফিরিয়ে নিয়ে গেলে মা, স্বামীজি রুষ্ট হবেন। শ্রী শ্রী মা তখন দৃঢ় কণ্ঠে বললেন, আমি বলছি নিয়ে যাও। সন্ধ্যার প্রাক্কালে লোকটিকে নিয়ে প্রেমানন্দজি মঠে ঢোকা মাত্র স্বামীজি বললেন, বাবুরামের কাণ্ড দেখ, ওটাকে আবার নিয়ে এসেছে। সম্পূর্ণ ঘটনাটি এবং ওই ব্যাপারে শ্রী শ্রী মায়ের আদেশের কথা শোনা মাত্র বাবুরাম মহারাজের ওপর রাগ তো দূরে থাক, স্বামীজি সানন্দে সে আদেশ মাথা পেতে গ্রহণ করলেন। সমাজের কল্যাণের জন্য নারীর ভূমিকাকে পুরুষের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ বলে মনে করতেন স্বামীজি। তিনি মনে করতেন নারী শক্তির সার্থক উদ্বোধনের ওপরেই সমাজ, দেশ এবং জাতির সমৃদ্ধি নির্ভরশীল। স্বামীজি বলেছেন, আমাদের দেশ সকলের অধম কেন জানো? শক্তিহীন। শক্তিহীন কেন? শক্তির অবমাননা হয় বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী এই জগতে জন্মাবে। জয়তু স্বামীজি। হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।